তানিশার পরা এই জামাটা আমি কত টাকার মধ্যে রিক্রিয়েট করলাম আর কিভাবে রিক্রিয়েট করলাম এই সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আমার কাছে কোনো জামা ভালো লাগবে আর সেটা আমি রিক্রিয়েট করব না, সেটা কি কখনো হতে পারে বলেন? আর এই জামাটার মার্কেট প্রাইস হচ্ছে 2500 টাকা, কিন্তু আমি এটা রিক্রিয়েট করেছি মাত্র 1000 টাকার মধ্যে। এই ফেব্রিকটা হচ্ছে জর্জেট, যেটার গজ আমার কাছে নিয়েছিল 130 টাকা করে। ভিতরের ফলস এর জন্য নিয়েছিলাম বাটারফ্লাই, যেটার গজ ছিল 80 টাকা করে। নিয়েছিলাম 3 গজ 35 টাকা করে, যেটা আমার পুরোটা লাগেনি। আর এখন প্রায় সব জামাতেই পিছনে ফিতার ডিজাইন করে। ফিতার ডিজাইনটা করার জন্য জামাটা ভাঁজ করে মাঝ বরাবর 3 ইঞ্চি নিতে হবে আর লম্বা হচ্ছে 8 ইঞ্চি নিতে হবে। দেন 2 ইঞ্চি পর পর মার্ক করে নিতে হবে। কাপড় দিয়ে চিকন করে ফিতা বানিয়ে নিতে হবে, সেটা সমানভাবে ছোট ছোট করে কেটে 2 ইঞ্চি পর পর অ্যাটাচ করে দিতে হবে। ফিতা অ্যাটাচ করা হয়ে গেলে জামাটাকে উল্টে একটা সেলাই করে দিতে হবে, তাহলে হয়ে যাবে ফিতার ডিজাইন। ক্রসিং করে লম্বা একটা ফিতা অ্যাটাচ করে দিতে হবে আর ফিতার নিচে আরেকটু বেশি গর্জিয়াস লাগার জন্য টার্সেল অ্যাড করে দিতে পারে। তো জামার পিছনে ফিতা লাগানোর কাজ প্রায় শেষ, এখন জামার সামনের দিকটা একটু দেখছি কেমন হয়েছে। তানিশার পরা জামাতে উড়নাতে কুচি দেওয়া ছিল, তাই আমিও উড়নাতে কিছু কুচি অ্যাটাচ করে নিচ্ছি। আর উড়নার সাইডে কুচি অ্যাটাচ করা থাকলে উড়নাটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আমার জামা বানানো প্রায় শেষ, এখন আমি আয়রন করে এটাতে কিছু পুঁতি পাথর অ্যাড করে নিচ্ছি। আর জামার নিচের অংশ আর হাতার সাইড দিয়ে আমি পুঁতি দিয়ে টার্সেল মেক করে নিচ্ছি। আর এই টার্সেল গুলা বাজারে কিনতেও পাওয়া যায়, তবে আমি নিজে। আমার ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।